আমাদের সাথে আছে একজন ক্ষুধার্ত হাতি টুকু। আমার বন্ধু রাশেদ তার এই ড্যাগের ভিতরে বসাই দিল, তার ক্ষুধা কমবে না। আমরা আজকে মোটমাট 6 জন মিলে একটা ইফতার পার্টি দিলাম। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। আজকে সারাদিনে কোনো ব্লগ করি নাই এবং কোনো ভিডিও শুটও করি নাই। আজকে জানি যে আজকে ইফতার পার্টি আছে, এই কারণে সোজা ইফতার পার্টির ব্লগটা শুরু করলাম। আমরা গোপাল দিয়ে মাঠ আনার জন্য, আর এই এখন যেতেছি আমি আর রাশেদ গোপাল দিয়ে মাঠ আনার জন্য। আর আমাদের 2,500-এর মধ্যে সব থেকে ভালো মাঠা পাওয়া যায় গোপাল দিয়ে, এই কারণে গোপাল দিয়ে চলে যাইতেছি। ব্লগের শুরুতেই বলে দিচ্ছি যে ইফতার পার্টির আমরা 6 জনে মিলে দিতেছি। 6 জনের মধ্যে একজন হলাম আমি, তামিমের বন্ধু, আর বাকি 3 জন হইলো রাশেদ একলাই। আমরা ভাবছি যে তরমুজ আর মাঠাটা এই গোপালদির থেকে নিয়ে যে মারা, গোপালদি বাজারের কাছাকাছি এসে পড়ছে হয়তো বা। জায়গাটার নাম জানি না, কিন্তু এই জায়গার মধ্যে অনেক বাস আছে যেগুলো আমি সচরাচর কিছুদিন পরে পরে খাই। রাশেদ রোদাই যাচ্ছিলাম, তুই কি এগুলো চিনোস? তুই চিনবি না, কারণ আমি চিনি, আমি খাই, তুই তো খাস না। এখন যদি আবার এনে দেরি হয় তাহলে বাসায় যাও একটা খাবো। তোমরা যদি ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্ট করে দাও তাহলে তোমাদের জন্য এমন ছোটখাটো বাস খাওয়াই যায়, অসুবিধা নেই। তো এনে মধ্যে দেখলাম যে কি একটা জাম লাগাইছে দিছে বোটবুড়ির মধ্যে, অটো উড়াইতে গিয়া পুরো এরিয়া একদম ব্লক করে ফেলেছে। বাজারের মধ্যে এই জাম লাগে এই জাম লাগছে, এনে মধ্যে তো জামেতে সুইটটা আইসা এখন মাডা কিনছি, মাডা কিনে আবার তরমুজের কাছে এলাম, কাকার কাছে। কাকারে কইতেছিলাম কাকা আমরা বুঝি না, আমরা ঠগাই না, রোজামায় দিন আমার নিয়ে ইফতার পার্টি দিব। তারপরে কাকা একদম লাল দেখে একটা কাইটটা দিল, তারপর এটা প্যাকেট করে লইয়া মাঠা আর তরমুজ নিয়ে বাসায় যেতেছি গা। তো আইসা আমি গাড়িটা রাখি এখন আমার আসলে নামাজ যেতেছি, নামাজটা পড়া বাসায় আসলাম। বাসায় আইসা দেখলাম যে আমার বিলাই 2টা বাচ্চা উড়াইছে। এই বিলাইটা যেহেতু সাদা, এই কারণে বাচ্চাগুলো অনেক সাদা হয়, অনেক সুন্দর হয়। আর এটা হলো এটার প্রথম বাচ্চা, এর লগে আর 2টা ছিল, এই 2টা মারা গেছে। আমি আমার শয়তানি মাথার বুদ্ধি খাটাই আমি আব্বুর লগে ফোনটা দিয়ে বললাম বাজারে যেমন আমার 10 টাকা ভাড়া হইছে জায়গা, বুদ্ধি থাকলে গরজামাই হইতে হয় না। তারপরে কাচ্চির জন্য বললাম হাজি বিরিয়ানি হাউসে কাচ্চি নিয়ে নিতেছি, আর চিন্তা করতেছি যে হ্যাঁ 2 চুলার মধ্যে কি 1 প্লেট কাচ্চি দিয়ে হইব কিনা। আমগো বাসা চুলার উপরে ডেক বসে, আর হ্যাঁ চুলার ভিতরে ডেক রাখে, মানে পুরো ড্যাগই ঢুকাই দিতে পারে। আমাদের সবকিছু কেনাকাটা শেষ করে এখন আমরা যাইতেছি স্টিল ব্রিজের নিচে একটা মাঠ আছে, ওই মাঠে কোনো জায়গায় জায়গা পাইতেছি না, কোন জায়গায় যায় যে ইফতার করবো বুঝতেছি না। এই কারণে ভাবলাম যে তামিম কো মাঠেই করে। আমি হ্যাঁ করে কইতেছিলাম যে আমরা কিন্তু এই জায়গার মধ্যে 6 জন ইফতারি করতে আইছি, আর আমগো আগেই 2 জন বই রইছে, একজন হলো লাল কালার আর একজন হলো কালো কালার। আমগো আইতে একটু দেরি হয়ে গেছে, আইয়া দেখলাম যে একজনের আগে গেল আর একজনে বই রইছে খাওয়ার লাগা। আর যে একটা ডাল জায়গা দিয়ে নামতাছে, এই জায়গার মধ্যে যদি একটা আবার স্লিপ খেয়ে পড়ি একদম থোতা মোতা সব বসকা যাবো। আমরা মাঠে এসে সুন্দর একটা জায়গা খুঁজে বাইর করে ওইটার মধ্যে বসে বললাম, যেহেতু আজানের আর 10 মিনিটের মতো আছে, এই কারণে আইসা সাথে সাথে সবকিছু বাইর কইরা তরমুজটা কাটার মধ্যে লাগিয়ে গেল গা। গেছে বছর বালুমাঠের মধ্যে আমি ইফতার পার্টি দিয়ে আমার একটা সিম হারাই ফেলছিলাম, আমার এখনো মনে আছে। আর যারা যারা ব্লগটা দেখেন তারা আমার পেজের মধ্যে 2-3 ঘন্টা গুতাগুতি করেন, ইনশাআল্লাহ পাওয়া যাবে। আজান দেওয়ার সাথে সাথে আমরা খেজুর দিয়ে ইফতারি করা শুরু করলাম, তারপর কাচিও খাওয়া শুরু করে দিলাম। তো কিছুক্ষণের ভিতরে আমাকে সব খাওয়া শেষ হয়ে গেছে, আবার সন্ধ্যা হয়ে গেছে। এদিকে অর্ধেক তরমুজে রয়েছে যেটা রাশেদে লয়ে গেছে, আবার এর মধ্যে আইয়া তামিমেরটার মধ্যে ভাগ বসাইতেছে। রাশেদে এক অর্ধেক তরমুজ লয়ে গেছে, আর আমি একটা মাটার বোতল রেখা দিছি। তো আমাদের সবার খাওয়া শেষ, আর আমরা খাইতে খাইতে হয়রান হয়ে গেছি। আর এই যে সবগুলা খাবার খাইছিল, এই যে একটা চিকুন চাকুন বলা, যারা দেখলে মনে হয় না যে এতগুলা খাবার খাইতে পারবো। আমি তরমুজের লেগে মোটার পিছে দৌড়াতে থাকি, আর আপনারা ততক্ষণে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।